হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি জুহি, আমি সিডনি থেকে আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমরা যাচ্ছি ম্যানলি বিচ। ম্যানলি বিচে যেতে হলে বোট নিতে হয় ফ্রম সার্কুলার কি। তো আমরা সার্কুলার কি থেকে বোটে উঠে পড়েছি। এখান থেকে মোটামুটি 15 মিনিটস টু 20 মিনিটস লাগবে। তো ততক্ষণ আমি ভাবলাম একটু বাইরের ডেকটাতে এসে একটু ভিডিও করি। তোমরা জানোই এগুলো আমার ভীষণ ভালো লাগে। জ্যাজ লিও শিলাদিত্যর সঙ্গে ভেতরে বসে আছে, আর এখন বোটটা ছেড়েছে বলে খুব স্লো চলছে, কিন্তু একটু পরেই যখন অনেক স্পিড নিয়ে নিল আর ওয়েভ থাকার জন্য এরকম করে দুলছিল না, আমার না কীরকম একটা মোশন সিকনেস হচ্ছিল। আমি তখন বাইরে দাঁড়িয়েও থাকতে পারছিলাম না। আর তারপর আমার মাথায় যে ক্যাপটা ছিল, হাওয়াতে মনে হচ্ছিল উড়ে একদম চলে যাবে। ওই হাতে ক্যাপ নিয়ে আর এক হাতে মোবাইল নিয়ে একটু রিস্কি হয়ে যাবে আমার জন্য এখানে দাঁড়ানো। যে কোনো একটা জলের তলায় চলে যেতে পারে, আর মোবাইল যদি যায় আমি ওখানেই জাস্ট বুঝতেই পারছো। তো আমি বেশিক্ষণ আর বাইরে দাঁড়াইনি, ভেতরে এসে উইন্ডোর পাশে বসে বাইরের ভিউটা দেখছিলাম। এত সুন্দর লাগছিল যেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। প্রথমবার দেখছি না, কিন্তু যতবারই দেখি ততবার নতুন করে ভালো লাগাটা আরও বেড়ে যায়। গতকাল ভাবছিলাম আমরা আজকে বেরোবো কিনা, কারণ ওয়েদার ফোরকাস্টে ছিল ক্লাউডি, বৃষ্টি হওয়ার চান্সেসও একটু ছিল। তাই ভাবছিলাম বেরোবো কি বেরোবো না। সকালে উঠে যখন দেখলাম রোদ উঠে গেছে, তখন আর দেরি না করে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে 1:45। আমরা ম্যানলিতে নেমে গেছি। একটু এখান থেকে হেঁটে গেলে তারপর আমরা সি বিচে পৌঁছে যাব। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আমাদের সামনে দেখতেই পাচ্ছ সবাই আমাদের মতো এখান দিয়ে হাঁটছে, কেননা এটাই হচ্ছে এদিকের একমাত্র রাস্তা যেটা সোজা পৌঁছে দেবে ম্যানলি বিচে। সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো একটা পরিবেশ। ম্যানলিতে আমি যতবার এসেছি 2016 সাল থেকে এটা গত 2025 সাল অবধি, মানে যতবার অস্ট্রেলিয়াতে এসেছি, তো তার মধ্যে অনেকবারই আমি ম্যানলিতে এসে সময় কাটিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে যেটা, আজকেই প্রথম দিন যেদিন আমি সানি ওয়েদার পেয়েছি। আজকে ফার্স্ট টাইম এরকম সানি ওয়েদার পেয়েছি, কারণ আগে যতবারই এসেছি ক্লাউডি ছিল, আর না হলে ম্যাক্সিমাম ডেজ বৃষ্টি পড়েছে। তোমরা যদি আমার আগের ব্লগটা দেখে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে বৃষ্টির মধ্যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বিচ ভিজিট করেছি। ঘুরতে ইচ্ছে করেছিল তাই বেরিয়ে পড়েছি আর কি। তো আজকে বাই গডস গ্রেস আমি একটা সানি ওয়েদার করেছি। একটা পারফরমেন্স হচ্ছিলো, গান চলছিল, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তখন। তো যাই হোক, এরকম একটা সামার ডেজে সানি ওয়েদারে বিচ ভিজিট করতে কার না ভালো লাগে বলো। তো চলো, আমি তো খুব এনজয় করবো, তোমরা আমার সাথে আমার ব্লগ দেখে এনজয় করতে থাকো। চলো তাড়াতাড়ি বিচে চলে যাই। ও দাঁড়াও, তার আগে হঠাৎ একটা জায়গা চোখে পড়লো। এই রাস্তার পাশে প্রচুর স্টলস করা আছে দেখছি। এখানে দেখো অনেকগুলো স্টল হয়েছে দেখতে পাচ্ছি। এখন দেখতে হবে তো। ওই যে ওদিকে শুনতে পাচ্ছ, মা মা করে ডাকছে। মানে আমি বেরোলে নিজের মতো করে টাইম কাটানোটা খুবই ডিফিকাল্ট। এই জন্য না মাঝে মাঝে প্রচণ্ড এক্সস্টেড লাগে। আমার নিজস্ব টাইম না পেলে না ভালো লাগে না। আমার কেন, সবারই সেটা হয় ডেফিনেটলি একটা টাইমের পর দিয়ে। কোনো রকম এক্সট্রিম জিনিসপত্র বা এক টানা জিনিসপত্র ভীষণভাবে মনোটোনাস হয়ে যায় লাইফে। তো একটু চেঞ্জেস তো দরকারই হয়। সারাদিন বাড়ির কাজকর্ম নিয়ে থাকতেও যেরকম ভালো লাগে না, তেমনি সারাদিন ওয়ার্কহলিক হয়েও থাকতে ভালো লাগে না। একটা ব্যালেন্স দরকার। তো যে সেই ব্যালেন্সটা করতে পারে সে ডেফিনেটলি অন্যদের তুলনায় তো একটু ভালো থাকে। ওই দেখো, দেখা যাচ্ছে রোডের ওই পাশটাতে বিচটা। ফাইনালি পৌঁছে গেছি। এখন আমরা একটু শাওয়ার নেব, ড্রেস চেঞ্জ করব, তারপর নেক্সট ব্লগে বাকি পোর্শনটা নিয়ে আসছি। চলো, খুব ভালো থেকো, বাই।